খুব ছোট থেকে আমি একা থাকায় রান্না করাটা আমি খুব ছোটোবেলাতেই শিখে যাই। কীভাবে শিখেছি জানি না, তবে শিখে গেছি। তো সে যাই হোক, আজকে চলো পার্শে পোস্ত শেখাবো তোমাদের। পার্শে পোস্ত করার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে প্রথমে পার্শে মাছগুলোকে খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে রান্নাটা কিন্তু একটু সাদা সাদা দেখতে হবে, তাই খুব বেশি হলুদ এখানে কিন্তু ব্যবহার করা যাবে না। মাছগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। তারপর মশলার জন্য নিয়ে নিতে হবে পোস্ত 1 চামচ, কাজু এবং কিশমিশ 5 থেকে 7 পিস এবং কালো সর্ষে অথবা সাদা সর্ষে এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা। তারপর সব একটি মিক্সিতে সব এক এক করে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবং যে কড়াইতে মাছ ভেজেছিলাম ওই কড়াইতেই সেই পেস্টটিকে একটি এরকম ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিতে হবে। তোমরা না ছেঁকেও দিতে পারো। অনেকে আছে যারা এই সর্ষের খোসাটাতে পেটে ব্যথা করে বা গ্যাস অম্বলের সমস্যা হয়, তারা কিন্তু এরকমভাবে ছেঁকে নিতে পারো। এখানে কালো সর্ষের বদলে সাদা সর্ষে ব্যবহার করলে রান্নাটা আরও বেশি সুন্দর হয়। তোমরা সাদা সর্ষেও ব্যবহার করতে পারো। আমার কাছে সাদা সর্ষে ছিল না, তাই আমি কালো সর্ষে ব্যবহার করেছি। সর্ষের পরিমাণটা কিন্তু এখানে একটু কম নিতে হবে, না হলে রান্নাটা তেতো হয়ে যেতে পারে। সে যাই হোক, হয়ে গেল আমার ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছিলাম স্বাদমতো লবণ এবং স্বাদমতো চিনি এবং 2-4 টুকরো কাঁচা লঙ্কা। এরকম ফুটে উঠলে মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। হাত চেটে খাবে যদি কাউকে খাও। আমি কিন্তু ব্যক্তিগতভাবে খেতে খুব একটা পছন্দ করি না। আমি আমার বাড়ির লোকের জন্য রান্না করি, তারাই খেতে পছন্দ করে, আমি তো রান্না করতেই শুধু ভালোবাসি। ব্যাস এই তো রেডি হয়ে গেল সর্ষে পোস্ত। নামানোর পরে ওপর থেকে একটুখানি কাঁচা তেল এবং 2 কুচি কাঁচা লঙ্কা ছিটিয়ে দিলেই হয়ে যাবে পুরো রান্নাটা। কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও।